नमस्कार, वेलकम बैक टू माई चैनल राइज विथ रूपसा। तो এটা আমার লাস্ট কাশ্মীর ভ্রমণের সিরিজ। আমরা একদম শেষে গেছিলাম ডাল লেক দেখতে। ডাল লেক কাশ্মীরের এক মেজর ট্যুরিস্ট অ্যাট্রাকশন, কারণ এটিকে বলা হয় জুয়েল ইন দ্য ক্রাউন অফ কাশ্মীর। শিকারায় আপনারা কিন্তু বার্গেন করতে ভুলবেন না, কারণ শিকারারও এক এক রকম রেট আছে। আপনি কত দূর ভ্রমণ করবেন সেই হিসেব করে ওরা রেটটা আপনাকে জানাবে। ডাল লেকে আমাদের স্টে ছিল গোল্ডেন ইগল গ্রুপ অফ হাউসবোটস। এছাড়াও নানা গ্রুপ ওখানে আছে হাউসবোটের, যেমন রয়্যাল হেরিটেজ হাউসবোট, কোলু গ্রুপ অফ হাউসবোট, মার্টিন গ্রুপ, এরকম নানা গ্রুপ আছে। আপনাদের যেরকম বাজেট সেই হিসেব করে আপনারা আলাদা আলাদা গ্রুপ অফ হাউসবোটস বুক করতে পারেন। আমাদের শিকারা এগিয়ে চলল আমাদের হাউসবোটের দিকে। যেতে যেতে যে আমাদেরকে নিয়ে যাচ্ছিল সে বলল নানা রকম গল্প। সংস্কৃত টেক্সট অনুযায়ী ডাল লেককে বলা হয় মহাসরিত, কারণ এটা এখানকার লোকেরা মনে করে এটা মা পার্বতীর সাথে জড়িত। ডাল লেকের ইস্ট সাইডে একটি ভিলেজ আছে, তার নাম হচ্ছে ইসাবার। ওখানেই নাকি মা পার্বতী আগে থাকতেন। ডাল লেকে নাকি 900 থেকে 1000 হাউসবোট অবস্থিত। এক একটা হাউসবোটের এক এক রকম রেঞ্জ। ডাল লেকের আনুমানিক গভীরতা 5 ফুটের মতন, আর এর সর্বোচ্চ গভীরতা হলো 20 ফিটের মতন। ডাল লেকটা 18 স্কোয়ার কিলোমিটার এরিয়া নিয়ে তৈরি, আর শীতকালে এই টেম্পারেচার -11 কি 12 অবধি যায়। এখানে হাউসবোটের লোকেশন অনুযায়ী তাদের প্রাইস রেঞ্জ। আমাদের হাউসবোটটা একটু আউটস্কার্টে ছিল। আপনারা চাইলে একদম মার্কেটের কাছে হাউসবোটও নিতে পারেন, তবে আমরা একটু নিরিবিলি এনজয় করব বলেই একটু আউটস্কার্টেই হাউসবোটটা সিলেক্ট করেছিলাম। পাহাড় আর লেকের সৌন্দর্য এনজয় করতে করতে ক্রমেই এগিয়ে চললাম হাউসবোটের দিকে। ক্রমেই পৌঁছে গেলাম আমাদের হাউসবোটে। আমাদের হাউসবোটটা একদম শেষ প্রান্তে ছিল। আমরা পৌঁছাতেই আমাদের খাবার দাবারের সামগ্রী চলে এলো। ভালো করে একটু জায়গাটা উপভোগ করলাম, হাউসবোটটা একটু ঘুরে দেখলাম। ভীষণ সুন্দর ছিল আমাদের হাউসবোটটা। সামনে পাহাড়, তারপর লেকের হাওয়া, সব মিলিয়ে খুব প্লিজিং ছিল। এখানে নাকি ফিশিংও হয়, বাট আমরা কিন্তু অনেক চেষ্টা করেও একটাও মাছের দর্শন পেলাম না। হাউসবোটের ব্যালকনিটা খুব সুন্দর ছিল, যাতে বসে বাইরের কামনেসটা একটু এনজয় করা যায়। আর পুরো হাউসবোটটাই ছিল কাঠের, ভীষণ সুন্দর কাঠের কাজ করা ছিল পুরো হাউসবোট জুড়ে। এটা ছিল আমাদের লিভিং রুম।
দেখে মনেই হচ্ছিল না যে জলের উপর এত সুন্দর হাউসবোট হতে পারে। সব রকম মডার্ন অ্যামিনিটিস হাউসবোটটার ভেতরে ছিল। সোফা, ফুলদানি, আয়না, টেবিল সব কিছু অ্যাভেলেবেল ছিল। তার পরের ঘরটায় ছিল হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং রুমটাও বিশাল বড় ছিল। ছিল অ্যাডিকুয়েট চেয়ার, কাটলারি সেট, বুকস। এরপর করিডোর দিয়ে গিয়ে আমাদের রুম ছিল। রুমটাও যথেষ্ট বড় ছিল এবং খুব সুন্দর ছিল। লাঞ্চ করে রেডি হয়ে আমাদের শিকারা বলা ছিল। আবার বেরোলাম একটু ডাল লেক ঘুরতে। যেতে যেতে শুনলাম নানা রকম গল্প। এই ডাল লেকে নাকি শিকারাগুলোও তৈরি হয়। যাওয়ার সময় এই কয়েকটা নতুন শিকারা যেটা এখন তৈরি হচ্ছে সেটা আমরা দেখলাম। লেকের জলে নানা রকম চাষবাস হয় আর সেই সবজিগুলো বাজারে বিক্রিও হয়। লেকের উপরে শিকারাতে নানা রকম জিনিসপত্র বিক্রি হয়। এরপর আমরা যাই ডাল লেক মার্কেট, যেটাকে বলা হয় মিনা বাজার। এই বাজারে আপনি সব কিছুই পাবেন। কাশ্মীরি শাল, পশমিনা শাড়ি, ছোট ছোট হ্যান্ডিক্রাফটের জিনিস, গিফটিং আইটেমস সব কিছুই এই বাজারে আমরা দেখতে পেলাম। এই মিনা বাজারটা অনেকটাই বড় এরিয়া নিয়ে তৈরি। আপনি যেই জিনিসটাই চাইবেন সেটাই এই মার্কেটে অ্যাভেলেবেল ছিল। আমরাও টুকটাক ইউনিক কাশ্মীরি জিনিস নিলাম গিফট পারপাসের জন্য। শিকারাতেও আপনি অনেক খাবার আইটেমস পাবেন, যেমন বিভিন্ন রকমের গ্রিল, চিকেন, ফিশের আইটেমস, ভেজে পনির, আলু, মাশরুমের আইটেমস, আর যেটা কাশ্মীরের সবথেকে স্পেশালিটি সেটা হচ্ছে কাশ্মীরি কাওয়া।
এই বাঁদিকে এটি হলো নেহেরু পার্ক ফ্লোটিং পোস্ট অফিস। এটিও ডাল লেকের মধ্যেই অবস্থিত। আমরাও ট্রাই করেছিলাম কাশ্মীরি কাওয়া। কাওয়া রেসিপিটা একটু আলাদা। এটা জেনারেলি হয় গ্রিন টি লিভসে, তার সাথে নানা রকম স্পাইসেস দেওয়া হয়, যেমন দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, স্যাফরন। তার সাথে নানা রকম বাদামও দেয়, যেমন আমন্ড, পেস্তা, ওয়ালনাট, আর মিষ্টির জন্য দেয় হানি, আর তার উপর সাজানোর জন্য দেয় রোজ পেটালস। এই সব মিলিয়ে খুব সুন্দর একটা টেস্ট হয়। এখানে সব হাউসবোট এবং যারা এখানে থাকে সবার কাছেই শিকারা আছে। ডাল লেকে নানা রকম বলিউড মুভিরও শুটিং হয়েছে, যেমন পশমিনা, হেদার, নোটবুক, রাজি, মিশন কাশ্মীর। এরপর আমরা যাচ্ছিলাম ফ্লোটিং গার্ডেনের উদ্দেশ্যে। এটিকে লোকাল ল্যাঙ্গুয়েজে বলে রড। এই গার্ডেনটার বেস্ট সিজন হচ্ছে জুন থেকে আগস্ট, কারণ তখন নানা রকম ফুল ফোটে, আর এটার মেন অ্যাট্রাকশন হচ্ছে লোটাস, যেটা ওই সময় সবচেয়ে বেশি দেখা যায়। গার্ডেনটা এনজয় করে আমরা আবার ফিরলাম হাউসবোটের উদ্দেশ্যে। সন্ধে নামতেই ঠান্ডাটা আরও বেড়ে গেল, সাথে লেকের হাওয়ায় ঠান্ডা খুবই লাগছিল। অন্ধকার হতেই সমস্ত লেকের আলো জ্বলে উঠল। হাউসবোটগুলো তখন একটা আলাদাই সুন্দর লাগছিল। ক্রমেই পৌঁছালাম আমাদের হাউসবোটটায়। আমাদের হাউসবোটটাও আলোতে দারুণ লাগছিল দেখতে। ওই যে দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, ওখানে আর্মিদের ক্যাম্প। আমাদের সুরক্ষার জন্য আর্মিরা ওখানে সারা রাত সারাদিন পাহারা দেয়। আমাদের হাউসবোটটাও আলো জ্বলে একেবারে ঝলমল করছিল। পরের দিন ছিল আমাদের কাশ্মীর থেকে বিদায় নেওয়ার দিন, আর হাউসবোট থেকে চেক আউট করার সময় এসে গেল। তাই ব্রেকফাস্ট করে
রেডি হলাম চেক আউট করার জন্য। এই এক্সপিরিয়েন্সটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। হাউস বোটে লেকের মাঝখানে এত সুন্দর একটা জায়গায় একটা রাত কাটানো। শিকারায় উঠে চললাম ডাল লেককে বিদায় জানিয়ে। কাশ্মীর ভ্রমণের অভিজ্ঞতা আমাদের খুবই সুন্দর ছিল। এখানকার ওয়েদার, এখানকার জায়গা, এখানকার মানুষজন, খাওয়া দাওয়া আমাদের মনে এক বিশেষ জায়গা কেড়ে নিল। আমি সকলকে অনুরোধ করব, অবশ্যই আপনারা একবার কাশ্মীর ভ্রমণ করবেন। আমার এই কাশ্মীর ব্লগসগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে রাইজ উইথ রূপসা, কারণ আপনাদের আশীর্বাদই আমাকে বড় হতে সাহায্য করবে।